বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো ব্রোকলির দুটো রেসিপি। একটা একেবারে মশলা ছাড়া আপনারা কিভাবে ব্রোকলি রান্না করবেন সেই একটা রেসিপি, আর একটা মশলা দিয়ে ব্রোকলি রান্নার রেসিপি। চলুন তাহলে দু রকম রেসিপি, মশলা ছাড়া একটা, মশলা দিয়ে একটা, কিভাবে বানাবো দেখে নেওয়া যাক। ব্রোকলির দুটো রেসিপি করার জন্য আমি দুটো ব্রোকলি নিয়েছি। ব্রোকলিগুলো আমি দুদিন আগে এনেছি, একটু ডিসকালার হয়ে গেছে। একটা একটু বড় বড় করে কাটবো, আর একটা ছোট ছোট করে কেটে নেব। বড় বড় পিস করে কেটেছি, আর একটা ছোট করব। এই ডাঁটাগুলোও বাদ যায় না, ডাঁটাগুলো আপনারা চচ্চড়ি করেও খেতে পারেন, ভালো লাগে। ছোট করব, সেটা বঁটি দিয়ে কাটবো। এই দেখুন, ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো কেটে নেব। ছোট্ট ছোট্ট পিস পিস করে কাটা হয়ে গেছে সবটা। লঙ্কা নিলাম, একটা টমেটো নিলাম, আর সামান্য কিছু ধনেপাতা। এইগুলো আমি পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আগে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট পিস পিস করে কাটা ব্রোকলিটা দিয়ে দেবো। হাফ চামচ লবণ দিয়ে দেবো, হাফ চামচ হলুদ দিয়ে দেবো। আমি ব্রোকলির এই রেসিপিটা মশলা ছাড়া, কোনো মশলা না দিয়েই এই রেসিপিটা করব। ব্রোকলি ভাজা, এই ব্রোকলি ভাজা ভীষণ ভালো লাগে। আর 2 পিস কাঁচা লঙ্কা দিলাম। লঙ্কা, লবণ, তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। শুধু লবণ, হলুদ, তেল, লঙ্কায় আমি এই ব্রোকলি ভাজবো, আর কোনো মশলা নয়। কিন্তু তবুও এর স্বাদ অপূর্ব লাগে, ভীষণ ভালো লাগে এই ব্রোকলি ভাজা। আপনারা একবার করেই দেখবেন বাড়িতে, তাড়াতাড়ি হয়ে যায়, আর একেবারে মশলা ছাড়া। আমি একটু ঢেকে দেব। ঢাকাটা খুলে দেখব। এই ব্রোকলি ভাজা মশলা ছাড়া ভীষণ উপকার, পুষ্টিকর। একেবারেই সবুজ ভাবটা চলে যায় না, অল্প অল্প সবুজ ভাব থাকে মশলা ছাড়া। এটা যথেষ্ট উপকার। আমি ঢেকে দিয়ে সিমে দিয়ে দিয়েছিলাম। এটা লো ফ্লেমে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই ব্রোকলি ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে আর একটা রেসিপি বসাবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা আমি কেটে দেব। আপনারা শুকনো লঙ্কা না দিয়ে চিলি ফ্লেক্স দিতে পারেন। আমি চিলি ফ্লেক্স দিলাম না, শুকনো লঙ্কা ভেজে নিলাম। একটা পেঁয়াজ কেটে রেখেছি ছোট ছোট করে, দিয়ে দিলাম। 4 কোয়া রসুন বেটে রেখেছি, দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিলাম। লবণ, লঙ্কা আর তেলটা দুটো রেসিপিতেই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। হাফ চামচ হলুদ দিলাম। এবারে এই ব্রোকলিটা দিয়ে দেব।
মশলাটা কষে না নিয়েই এখনই দিচ্ছি 1 চামচ আদা, হাফ চামচ জিরে গুঁড়ো। যেহেতু আমার ব্রোকলিটা ছোট অল্প, ওই জন্যে আমি অল্প অল্পই মশলা দিচ্ছি। সেই বাটিতে পেস্ট করে রাখা টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম। আমি 2 পিস সুগার ফ্রি দিচ্ছি, চিনিটা দেব না, আপনারা হাফ চামচ চিনি দেবেন। যারা সুগারের পেশেন্ট আছে তারা চিনি না দিয়ে এরকম সুগার ফ্রি দিতে পারেন, বা সুগার ফ্রি না দিয়েও কিছু না দিলেও অসুবিধা নেই। ব্রোকলিটা মশলা দিয়ে আমার একটু নাড়াচাড়া করা হয়ে গেছে, ভেজে নেওয়া হয়ে গেছে। 2 চামচ গুলে নেব। এটা জলে গুলে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সেই মিক্সার গ্রাইন্ডার পেস্ট করেছিলাম সেই জলটুকু দিয়ে দিলাম ধুয়ে। আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকাটা একটু খুলে দেব। আবার এই ব্রোকলির দুটো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। এই একটা রেসিপি আপনাদের কাছে একদমই নতুন। ব্রোকলি ভাজাটা হয়তো অনেকে জানেন। আমি হাফ চামচ ম্যাগি মশলা দেবো, ঘি দেব। গরম মশলা দিলাম না, আর ম্যাগি মশলাটা দিলাম। ম্যাগি মশলাটা যে কোনো রান্নাতে দিলে ভীষণ টেস্ট হয় আর সুগন্ধ হয়। রেসিপিটা হয়ে গেছে। এই ব্রোকলি রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ। আর আপনারা একদিন বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। ব্রোকলির এই সবুজ ভাবটা থাকবে, অথচ খেতেও টেস্টি হবে। দেখুন ব্রোকলির এই সবুজ ভাবটা রয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।